ভোট প্রচারে সুজাতা মণ্ডল এক গৃহস্থের বাড়িতে ভাজলেন মাছ। ৪ঠা জুনের পর মাছ ভাজার মতো কড়াভাবে বিরোধীদের ভেজে দেওয়ার হুঁশিয়ারি সুজাতা মণ্ডলের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। আজ বিষ্ণুপুরের বিধায়ক এবং বিষ্ণুপুরের চেয়ারম্যানকে সাথে নিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোট প্রচার করলেন। ভোট প্রচারের মধ্যে হঠাৎ করে এক গৃহবধূকে মাছ ভাজতে দেখে খুন্তি হাতে নিয়ে মাছ ভাজা শুরু করে দেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এমনকি কর্মীদের দিয়ে গাছ থেকে কাঁচা আম পাড়লেন সুজাতা। 2টি আম হাতে নিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন এলাকার মানুষের কাছে। ৪ঠা জুনের পর মাছ ভাজার মতো কড়াভাবে বিরোধীদের ভেজে দেবার হুঁশিয়ারি। মাছ ভাজতে দেখা গেল, কি বলবেন? আজকে বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে ঘুরতে হঠাৎ করে যে তেজপাল আছে না 8 নম্বর ওয়ার্ড, সেখানে গৌরনিতাই মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে একটি ফ্যামিলি দেখছিলাম, মানে গরম গরম মাছ ভাজছে। খুব লোভ লাগছিল, খেতে ইচ্ছে করছিল, তো সেটা তো সম্ভব ছিল না, অনেক মানুষ ছিল। তো মাছটা ভেজে দিলাম, বেশ লাল লাল কড়া কড়া মাছ ভাজা হলো। তারপরে বৌদি বললো যে এবারে নামিয়ে দিতে, কারণ তারপর ওনারা মাছ ঝাল দেওয়া করবে। আমার সঙ্গে প্রচুর মানুষ ছিল, তো দারুণ মজা পেলাম, মানে মাছের গন্ধটা অন্তত পেলাম। মাছ খেতে পাই না পাই, মাছ ভাজা নিয়ে বিরোধীদের কোনো বার্তা? এভাবেই কড়া ভাবে ভেজে দেব তোমাদেরকে। ৪ঠা জুন ওয়েট করে থাকো, এটুকুই বলতে পারি। অনেক করেছো, আমাদেরকে চোখ উবড়ে দেবে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আজকেও বলেছে বিষ্ণুপুরে যত তৃণমূল নেতা আছে তাদেরকে মেরে চামড়া গুটিয়ে দেব। দেখবেন মাছের ওপরে না একটা চামড়া থাকে মাছের, সেই চামড়াটাকে কিনা দেখবেন কড়কড়ে করে ভাজার পর খেতে মজা লাগে। দেখবেন মানুষ ওনাদের না মেরে চামড়া গুটিয়ে দেয়, কারণ কোনো কাজ তো করেননি। আর দেখুন, ওনাদের মতন হিংসার ভাষা আমাদের বলার উচিতে বাধে। আমি কখনোই ওনাদের মতো নিম্নরুচির কথা বলতে পারবো না। তবে আমাদেরকে কখনো বিরোধী দলনেতা মহিলাদেরকে শুয়োরের বাচ্চা বলছেন আমাদেরকে। তাদের বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী বলছেন মেরে হাত পা ভেঙে দেবো, চোখ উবড়ে দেবো, ট্রিটমেন্ট করে দেব। আমি একটাই কথা বলবো, ৪ঠা জুনের পর মানুষ আপনাদেরকে দেখবেন জামানত জব্দ করে যখন ঘর পাঠাবে না, তখন লজ্জায় আর ঘর থেকে বেরোতে পারবেন না, এটা মিলিয়ে নেবেন। কাঁচা আম পাড়তেও দেখা গেল গাছ থেকে। আসলে গরম লাগছিল প্রচন্ড, এত ঘেমে গেছিলাম, তো তখন না আর কিছু খেতে ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে গাছের একদম মানে সুন্দর কচি কচি আমগুলো ঝুলছিল সবুজ। তো আমি দেখলাম যে সবুজ আম পেড়ে থেতে একটু মানে আপনার নুন দিয়ে একটু খেলাম, খুব ভালো লাগলো। মুখটা ছাড়লো অন্তত, মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই আজকে সব মিলে খুব ভালো কেটেছে। এখন আবার আমি বিষ্ণুপুর শহরের ওয়ার্ডেরই প্রচারে বেরিয়ে পড়েছি, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর মাছ ভাজা দিয়ে, আম দিয়ে, সব কিছু দিয়ে খুব ভালো কেটেছে।